হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ বন্যা 10M। আজকে আমি তোমাদের সাথে সামনেই বড়দিন আসছে, সেই জন্য রেনবো কাপকেকটা শেয়ার করেছি। এই সময় আমরা বাড়িতে কেউ না কেউ ছোটোখাটো কেক বানিয়েই থাকি। আর এটা তৈরি করতে কোনো রকম দই, বাটারমিল্ক, ডিম কিছুই ব্যবহার করিনি। আর এই রকম ছোট ছোট কেক তোমরা বার্থডে পার্টি, অ্যানিভার্সারি এবং টি পার্টিতে বানিয়ে সার্ভ করতে পারো। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে যখন আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। তাহলে এসে শুরু করি আজকে এই রেসিপিটি। আজকে আমি তোমাদের সাথে একটা রেনবো কেক শেয়ার করতে চলেছি। তাহলে রেনবো কেকটা কিভাবে বানাচ্ছি চলো দেখে নিই। প্রথমে দেখো, এখানে আমি চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি চামচ দিয়ে মেপে। এটা হচ্ছে কি একটা টেবিল চামচ। এই চামচে মেপেই আমি তোমাদের পুরো রেসিপিটা দেখো। প্রথমে দেখো, এই টেবিল চামচের 5 চামচ আমি গুঁড়ো চিনি এখানে নিয়ে নিয়েছি। 5 চামচ মতো নিয়ে নিলাম। আর এর ভেতরে দিচ্ছি হাফ কাপ বা হাফ গ্লাস মতো দুধ। এটা কিন্তু ফুটিয়ে রুম টেম্পারেচারে রাখা। আর যেটা দেব সেটা হচ্ছে কি সাদা তেল। কোনো রকম ফ্লেভারযুক্ত তেল এখানে ব্যবহার করা যাবে না। আর তেলের পরিবর্তে 3 চামচ বাটারও, মেল্টেড বাটারও ব্যবহার করতে পারো। এবার এইগুলোকে সমস্ত উপকরণ ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যাচ্ছে। যখন চিনিটা সম্পূর্ণ গলে যাবে তখন এর উপরে এরকম একটা ছাঁকনি রাখবে। রেখে 3/4 কাপ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি। দেখো, পুরো কিন্তু 1 কাপ নিইনি, কারণ এর ভেতরে এখন আমি 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দেব। গুঁড়ো দুধটা দিলে একদম কিন্তু বেকারি স্টাইলের মতো কেকটা তৈরি হবে। এবারে হাফ টিস্পুন মতো বেকিং পাউডার আর 1/4 টিস্পুন, দেখো এইটুকু 1/4 টিস্পুন মতো বেকিং সোডা দিয়ে দিলাম। আর যেটা দেব সেটা আমি দিচ্ছি, এটা হচ্ছে কেন ভ্যানিলা পাউডার হাফ চামচ দিয়ে দিচ্ছি। যদি তোমাদের কাছে ভ্যানিলা পাউডার না থাকে তাহলে তোমরা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবে, তবে ভ্যানিলা এসেন্সটা পরে ব্যবহার করো। এবারে সমস্ত উপকরণগুলো ভালো করে এরকমভাবে আমি চেলে নিচ্ছি। এতে কেকটা অনেক ফ্লাফি তৈরি হবে। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। আজকে আমি এটা ওটিজিতে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ঠিক এই রকম হবে একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি। এবারে যে ইনগ্রিডিয়েন্টসটা দিচ্ছি সেটা হচ্ছে হাফ চামচ মতো ভিনিগার। আর ভিনিগারের পরিবর্তে তোমরা লেবুর রসও ব্যবহার করতে পারো। আর ভিনিগারটা দেওয়ার সাথে সাথে ব্যাটারটা কিন্তু অনেক ফ্লাফি হয়ে যাবে। আর যেহেতু আজকে আমি তোমাদের সাথে রেনবো কাপকেক বানাবো, সেই জন্যে আমি এখানে দেখো 4টে বাটি নিয়ে নিয়েছি। আমি 4টে কালার ইউজ করব, কেননা কাপকেকটাও যথেষ্ট ছোট হয়। অত 7টা কালার ইউজ করলে ঠিক কালারগুলো বোঝা যাবে না। সেই জন্যে আমি 4টে কালার ইউজ করব দেখে সমান 4টে ভাগে ব্যাটারটাকে ভাগ করে নিলাম। আর এখানে দেখো সবুজ কালার, অরেঞ্জ কালার, পার্পল, গ্রিন, আমি এই কটা কালার ব্যবহার করেছি। আর আমি এখানে জেল কালার ব্যবহার করেছি। সবগুলোর ভেতরে 1 থেকে 2 ফোঁটা করে আমি কালার অ্যাড করে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে তোমাদের পছন্দ মতো কালারও ব্যবহার করতে পারবে। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও। লিংক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, বা ভিডিওটা দেখতে দেখতে পাশে যে সাবস্ক্রাইব বাটন আছে সেটাতে একটু ক্লিক করে দিও। এবারে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর কালার এসছে, একদম আমার কুর্তির কালার। এটা হচ্ছে গ্রিন কালার। একটু ডার্ক কালার ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে কিন্তু কেকের কালারটা খুব ভালো আসে। আর এটা হচ্ছে কি অরেঞ্জ কালার। দেখো কত সুন্দর কালারটা এসছে। আর ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু ঠিক এরকম ফ্লোয়িং কনসিস্টেন্সিতেই থাকবে। আর এটা হচ্ছে পিঙ্ক কালার। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবে, যেন ব্যাটারের সাথে কালারটা খুব ভালোভাবে মিশে যায়। এবারে এরকম একটা কাপ কেকের মোল্ড নিয়ে নিয়েছি। তার ভেতর এরকম কাপ কেকের কাগজের কাপ কেকের দিয়ে দিয়েছি। দিয়ে সমস্তর ভেতরে আমি 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ভায়োলেটটাই দিয়ে দিলাম। সবগুলো দেওয়া হয়ে গেছে।
এবারে পরপর তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিতে থাকবে। আমি ভায়োলেটের পর এখানে তারপরে দিচ্ছি পিঙ্ক কালার। দেখো ঠিক এরকমভাবে দিয়ে দিচ্ছি। আর এই কাপ কেকের পুরো কিন্তু ভর্তি করা যাবে না, 3/4 মতো ভর্তি করতে হবে। এইরকম আরও নিত্য নতুন কেক বা এমনি কেকের রেসিপি আমার চ্যানেলে আসতে যাচ্ছে। তোমরা অবশ্যই এই চ্যানেলের এই কাপ কেকের রেসিপিগুলো বা কেকের রেসিপিগুলো দেখো এবং কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানিও। এবারে সবার উপরে আমি গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রাখলাম। দেখো সবগুলো আমি এরকম করে একটু ট্যাপ করে নিয়েছি। এবার এটাকে আমি ওটিজিতে দিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য বেক করব। অন করে দিলাম, দিয়ে আমি নিচের রডটা কিন্তু অন করেছি। 10 মিনিট হয়ে গেছে। এবার এগুলো কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা আমি তোমাকে আলাদা করে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর ফ্লাফি সফট এবং কালারটাও কিন্তু কত বোঝা, দেখো ভাঙলে পরে দেখো ভেতরটা একদম সফট এবং নরম তৈরি হয়েছে। এবারে যেহেতু এটা বার্থডে পার্টি বা কিটি পার্টির জন্য তৈরি করছি, সেই জন্যে উপরে যে একটু অংশটা উঁচু হয়ে রয়েছে সেই অংশটা এরকমভাবে কেটে বাদ দিয়ে দিলাম। আর বাচ্চাদের একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এখানে একটুখানি এরকম করে হোল করে নিচ্ছি। দেখো সবগুলো করে নিলাম, নিয়ে একটার ভেতরে আমি এরকম চকলেট যে সিরাপ আছে সেটা দিয়ে ভর্তি করে দিলাম, যাতে বাচ্চারা খাওয়ার সময় একটু সারপ্রাইজ হয়ে যায়। আর বাকিগুলোতে আমি যে ক্র্যাশ আছে ব্লুবেরি, সেই ক্র্যাশটা দিয়ে ভর্তি করলাম, দিয়ে আর যেগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে আবার এরকমভাবে মুখটা বন্ধ করে দিলাম। তোমরা এরকমভাবেও সার্ভ করতে পারো, কিন্তু আজকে উপরে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। আমি হুইপ ক্রিম নিয়েছি, আর যেহেতু আমি এটা রেনবো কেক বানিয়েছি সেই জন্যে আমি কালার দিয়ে এটাকে এরকমভাবে ডেকোরেশন করে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিও। আমার মনে হয় আমার থেকেও তোমরা বেশি ভালো ডেকোরেশন করতে পারবে। আর নিচের ডেসক্রিপশানে আমি পুরো লিঙ্ক দিয়ে দিয়েছি। আমার আরেকটা চ্যানেল আছে ইউটিউবে, ডায়েরি অফ মাই ড্রিমস, সেখানেও আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি, সেই চ্যানেলটাও একবার দেখার অনুরোধ রইল। আর এই রেসিপি সম্বন্ধে পুরো ডিটেলস জানতে হলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি বলার চেষ্টা করব। দেখো তৈরি হয়ে গেল অ্যানিভার্সারি বার্থডে কেকের জন্য থিম কেক। এবার আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। দেখো ঠিক কাটলে পরে ভেতরটা এরকম হবে। দেখো কত সুন্দর লাগছে কেকগুলো। আর পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।